হ্যালো গাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ এসেছি একটু ভিন্ন ধর্মের মুভি স্টোরি নিয়ে। ওল্ড বয় 2003 মুভিটিতে প্রথম দিকে আমরা একজন ধনী কিন্তু মাতাল লোককে দেখতে পাই, যার নাম হচ্ছে ডাইসু। সে প্রচুর পরিমাণে মদ্যপান করায় তাকে গ্রেফতার করা হয়। সেখানে সে পুলিশদের সাথে অনেক বাজে আচরণ করে, মারামারি করে। তখনই সেখানে তার বন্ধু চলে আসে। তার বন্ধু তার তরফ থেকে পুলিশদের কাছে ক্ষমা চায় এবং ডাইসুকে বাঁচিয়ে নিয়ে যায়। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ডাইসু একটি পাবলিক টেলিফোন দিয়ে তার বাড়িতে ফোন করে। বাড়িতে তার মেয়ে ফোন পিক করে। সে তার মেয়েকে জানায় যে আমি আজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি, তোমার জন্য অনেক গিফট এবং খেলনা নিয়ে আসছি, তুমি আমার জন্য অপেক্ষা করো। ডাইসুর কথা শেষ হওয়ার পর তার ফ্রেন্ড কল করতে থাকে। এমন সময় ডাইসু বেরিয়ে কোথায় যেন চলে যায়। তার বন্ধু তাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে খুঁজে পায় না। কেউ তাকে কিডন্যাপ করেছিল, কেননা রাস্তায় ডাইসুর জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে ডাইসুকে আটকে রাখা হয়েছে। ছোট্ট একটি দরজা দিয়ে মুখ বের করে ডাইসুকে খাবার দেওয়া হচ্ছে। ডাইসু রাগান্বিত হয়ে প্রশ্ন করতে থাকে, আমি কি এমন অপরাধ করেছি যার কারণে আমাকে এভাবে আটকে রাখা হয়েছে? কিন্তু লোকটি তার কথার কোনো উত্তর দিল না। সে লাঠি দিয়ে খাবারের প্লেটটি ডাইসুর কাছে পৌঁছে দিয়ে দরজাটি আবার লাগিয়ে দিল। পেছন থেকে দরজা লক হয়ে গেল এবং ডাইসু ভেতরেই পড়ে রইল। ডাইসু এটা জানতেও না যে তাকে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এমনকি 1 বছরও নয়, তাকে 15টি বছর এভাবেই আটকে রাখা হবে। কিন্তু এটার কারণ কি ছিল তা আপনাদেরকে পরে জানাচ্ছি। এর আগে বলে নেওয়া ভালো, ডাইসু যাতে একা থাকতে থাকতে পাগল না হয়ে যায়, তাই ডাইসুর রুমে একটি গ্যাস ছাড়া হতো। গ্যাসের কারণে ডাইসু নিদ্রাচ্ছন্ন হয়ে যেত। ডাইসুর এতটাই ঘুম চলে আসতো যে যেন সে অজ্ঞান হয়ে গিয়েছে। একদিন কিডন্যাপাররা ডাইসুকে গ্যাস ছেড়ে ঘুম পাড়িয়ে তার শরীর থেকে কিছু রক্ত সিরিজে করে নিয়ে যায়। এরপরের দিন ডাইসু নিউজে জানতে পারে কেউ একজন তার স্ত্রীকে খুন করে ফেলেছে, আর পুলিশ ডাইসুকে দোষী সাব্যস্ত করেছে, কারণ সেখানে ডাইসুর ব্লাড ড্রপ পাওয়া গেছে। কিন্তু ডাইসু তো এসব বিষয়ে কিছুই জানতো না, কারণ সে তো ছিল বন্দী। এসব জানার পর ডাইসু খুবই ভেঙে পড়ে। সে সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু যারা তাকে কিডন্যাপ করেছিল তারা তাকে চিকিৎসা করে সম্পূর্ণ সারিয়ে তোলে। তারপরেও ডাইসু আরো বেশ কয়েকবার সুইসাইড করার চেষ্টা করে, কিন্তু বারবারই কিডন্যাপাররা তাকে সারিয়ে তোলে। এমন মনে হচ্ছিল যেন তারা চাচ্ছিল যে কোনো ভাবে ডাইসুকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু এরই মধ্যে ডাইসুর মাথায় একটি প্ল্যান চলে আসে। সে খাবার খাওয়ার জন্য ব্যবহৃত চপস্টিক্স দিয়ে দেওয়াল ডিগিং করা শুরু করে, আর এটা করতে করতে 15 বছর কেটে যায়। এরই মধ্যে সে একটি ইট খুলতেও সক্ষম হয়, যার ফাঁক দিয়ে সে খোলা আকাশ, প্রকৃতি দেখতে পারত। সে এটা ভেবেও অনেক স্বস্তি পায়। 15 বছর পর সে শহর, প্রকৃতি দেখতে পাচ্ছে। কিন্তু তার টার্গেট এটাই ছিল, এখান থেকে বেরিয়ে সে ব্যক্তিটিকে খুঁজে বের করা যে তাকে কিডন্যাপ করেছে, যে কিনা তার জীবনের 15টি বছর জাহান্নামের মতো বানিয়ে দিয়েছে। একদিন রাতে সে এটা ভেবে ঘুমিয়ে পড়ে যে আগামীকাল সকালে আমি এখান থেকে মুক্তি পাবো। পরবর্তী দৃশ্যে দেখানো হয় ডাইসু একটি লাল রঙের সুটকেস থেকে বেরিয়ে খোলা ঘাসের ওপর নামছে। সে দিনের আলো সহ্য করতে পারছিল না, কারণ অনেক বছর যাবত সে সূর্যের আলোই দেখতে পায়নি। যখন সে নর্মাল হয় তখন দেখা যায় কুকুর ছানা হাতে একটি লোক ছাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে। সে সুইসাইড করতে যাচ্ছিল। সে অদ্ভুতভাবে লোকটিকে দেখতে এবং শুকতে শুরু করলো, কেননা এতগুলো বছর পর সে একজন মানুষকে দেখতে পেয়েছে। এরপর ডাইসু লোকটিকে তার সব ঘটনা খুলে বলল, যাতে লোকটি সুইসাইড না করে। ডাইসু ভেবেছিল সে লোকটিকে সুইসাইড করার হাত থেকে বাঁচিয়ে নিল, কিন্তু ডাইসুর ধারণা ভুল ছিল, লোকটা সুইসাইড করেই ফেলে। কিন্তু এসব দেখে ডাইসু একটুও অবাক হয়নি, বরং সে এটা ভেবে অবাক হয়েছিল যে পৃথিবীতে মানুষ কত আজব। যখন কেউ আনন্দিত থাকে তখন সবাই তার সে আনন্দে ভাগ বসাতে আসে, কিন্তু যখন কেউ দুঃখী হয় তখন কেউই কারো দুঃখের ভাগ নিতে চায় না। সে বাইরে বেরিয়ে এটা জানতে পারে যে তখন সালটা ছিল 2003। সবকিছু তখন বেশ উন্নত, কিন্তু তার এসব কিছু সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। একদিন সে কাচের অ্যাকুরিয়ামের পাশে বসে মাছ দেখছিল। এমন সময় একজন লোক এসে তার কাছে একটি মোবাইল এবং কিছু টাকা দিয়ে বলে, এগুলো রেখে দাও, তবে এ বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না, কারণ আমি কিছুই জানি না এসবের বিষয়ে। আমার কাজ শুধুমাত্র তোমার কাছে এই জিনিসগুলো পৌঁছে দেওয়া পর্যন্তই ছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় খাবারের হোটেলে ডাইসু বসেছিল এবং সেই মোবাইলটিতে একটি কল আসে। সে কল রিসিভ করার পর জানতে পারে এটি সেই ব্যক্তি যে তাকে কিডন্যাপ করে এত বছর রেখেছিল। এরপর লোকটি ডাইসুকে প্রশ্ন করলো, তোমার এখন কেমন লাগছে? ডাইসু তাকে পাল্টা প্রশ্ন করলো, তুমি এতটা
বছর আমার সাথে কেন এমন করলে? এরপর লোকটি ডাইসুকে জবাব দেয়, তুমি একবার নতুন করে নিজের জীবনে জেগে ওঠো। তুমি নিজে ভাবো যে তুমি কে এবং তুমি এ পর্যন্ত তোমার জীবনে কি কি কাজ করেছো। এটা বলেই কিডন্যাপার কলটি কাট করে দিল। ডাইসু কিছুটা দুর্বল ছিল, তাই সে টেনশন নিতে না পেরে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন সে তার নিজের সামনে একটি কম বয়সী মেয়েকে দেখতে পেল। মেয়েটির ডাইসুর লেখা ডায়েরিগুলো পড়ছিল, যা ডাইসুর একদমই পছন্দ হলো না। সে দ্রুত মেয়েটির কাছ থেকে ডায়েরিগুলো ছিনিয়ে নিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় একটি ট্রেন চলছে। সে নিজের মেয়েকে খুঁজতে বেরিয়ে গেছে। অনেক খোঁজার পর সে জানতে পারে কেউ একজন তার মেয়েকে পালক নিয়ে নিয়েছে এবং তার মেয়ে এখন আর এই দেশে থাকে না। ডাইসুর তার স্ত্রীর কথাও মনে পড়ে যায়, যার খুনের অভিযোগ সে মাথায় নিয়ে ঘুরছিল। সে মনে মনে এটা ঠিক করলো যে সে ততদিন পর্যন্ত তার স্ত্রীর কবরে যাবে না যতদিন পর্যন্ত না সে তার স্ত্রীর খুনিকে খুঁজে বের করতে পারছে। সে বিভিন্ন হোটেলের খাবার ঘুরে ঘুরে খেয়েছে, কিন্তু কোনো হোটেলের খাবারই তার পছন্দ হচ্ছিল না। সে সেই খাবারটিই খুঁজছিল যা সে বিগত 15 বছর যাবৎ খেয়ে আসছে। বেশ কিছু হোটেলে খোঁজ করার পর সে শেষ পর্যন্ত সেই হোটেলের সন্ধান পেল যে হোটেলের খাবার সে এতদিন খেয়ে আসছিল। সে সেই হোটেলের ডেলিভারি বয়ের পিছু নিতে নিতে শেষ পর্যন্ত সে জায়গাটিতে পৌঁছেই যায় যেখানে সে এতদিন বন্দী ছিল। সে সেখানকার ক্যামেরা কন্ট্রোল রুমে ঢুকে স্ক্রিন দেখতে পায় বেশ কয়েকটি রুমে এক একজন কয়েদিদের মতো বন্দি করে রাখা হয়েছে। এটা ছিল ওয়ান কাইন্ড অফ জেল। সে জেলের ম্যানেজারকে ধরে তার মুখে কাপড় ঢুকিয়ে তাকে মারতে শুরু করে। এরপর সে তার মুখে স্কচ টেপ পেঁচিয়ে তাকে প্রশ্ন করে সে কার কথায় এগুলো করছে, কিন্তু সে কোনো তথ্য না দেওয়ায় ডাইসু রাগে একটি একটি করে তার 15টি দাঁত তুলে ফেলে। পরে সে সেখানে কর্মরত সবাইকে মারধর করতে থাকে, কিন্তু তারা সংখ্যায় অনেক ছিল, যার কারণে সে নিজেই আহত হয়ে যায়। এরপর সে হেলতে দুলতে সেখান থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে একজন উদ্ধার করে। এই লোকটি তাকে সাহায্য করে। লোকটি তাকে তুলে গাড়ির ব্যাক সিটে শুইয়ে দেয়। এরপর সে জানালা দিয়ে ডাইসুকে তার নাম ধরে ডাকে। এমন সময় গাড়ি চলতে শুরু করে। ডাইসু গাড়ির ব্যাক পাশের গ্লাস দিয়ে লোকটিকে দেখতে পায়। তার সন্দেহ হয়, কিন্তু সে তখন কিছু করার মতো অবস্থায় ছিল না। ডাইসু যখন জ্ঞান ফিরে তখন সে তার পাশে মিডোকে দেখতে পায়। মিডো তার ক্ষত স্থানগুলো ব্যান্ডেজ করে দিয়েছিল। ডাইসো সেখানে একটি অডিও প্লেয়ারে ক্যাসেট লাগিয়ে কিছু অডিও সাউন্ড শুনছিল। সেই অডিও থেকে ডাইসো শুধু এটাই জানতে পারল যে যে লোকটি ডাইসোকে কিডন্যাপ করেছিল তার ডাইসোর প্রতি শুধুমাত্র একটি অভিযোগ ছিল, আর তা হলো ডাইসো অনেক কথা বলতো। পরবর্তী দৃশ্যে দেখানো হয় সে বন্ধুটির কাছে গিয়েছিল 15 বছর আগে, যে বন্ধুটি তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। তার বন্ধু তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সে খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। ডাইসু তার বন্ধুর কম্পিউটারে নিজের আইডি চেক করে এবং সে জানতে পারে তার যে কেসটি চলছে, যেটাতে তার নিজের স্ত্রীকে খুন করার অভিযোগ রয়েছে, সেই কেসটি শেষ হতে চলেছে। তার মানে ডাইসু মুক্ত হতে চলেছে। এরপর ডাইসুর ফ্রেন্ড তাকে বলে নিশ্চয়ই তোমার কাছের কেউই তোমার সাথে এই কাজগুলো করছে, তাকে খুঁজে বের করা দরকার। ডাইসুর তখন মিডোকে সন্দেহ হয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় সে মিডোকে বেঁধে অনেক মারধর করে এবং তার কাছে সব সত্যি জানতে চায়, কিন্তু মিডোর কাছ থেকে কোনো তথ্যই পাওয়া যায় না। এমন সময় ডাইসুর ফোনে একটি কল আসে। তার ফ্রেন্ড তাকে ফোনের ওপাশ থেকে জানায় ডাইসুর কিডন্যাপারের আইডি খুঁজে পাওয়া গিয়েছে। এরপর তার ফ্রেন্ড তাকে কিডন্যাপারের বাড়ির অ্যাড্রেস দেয়। অ্যাড্রেসটি ডাইসু মিডোর পেটে একটি লাল রং দিয়ে লিখে নেয়। অ্যাড্রেসটি দেখার পর তার মনে পড়ে যে অ্যাড্রেসটি তার পাশের বিল্ডিং এর। সে দৌড়ে সে বিল্ডিংটিতে যায়। সেই বিল্ডিং এ তার একজন লোকের সাথে দেখা হয়, যে লোকটি তাকে গাড়ির জানালা দিয়ে তার নাম ধরে ডেকেছিল। লোকটির নাম ওজিন। সে ডাইসুকে দেখে তাচ্ছিলের হাসি হাসতে শুরু করে, যা দেখে ডাইসু প্রচন্ড রাগান্বিত হয়ে পড়ে এবং তার গলা চেপে ধরে। তখন ওজিন ডাইসুকে বলে তুমি চাইলে আমাকে খুন করে ফেলতে পারো। ওজিন তার শার্ট খুলে ডাইসুকে তার বুক দেখায়। দেখা যায় ওজিনের বুকে লম্বা সার্জারির দাগ, যার কাঁটাটি ছিল বেশ লম্বা। এরপর সে ডাইসুকে বলে আমার ভেতরে একটি চিপ ডিভাইস রয়েছে, রিমোট আমার হাতে। আমি যদি চাই রিমোটের বাটন চেপে দিলেই আমি মারা যাব। তাই মৃত্যুকে তো আর আমি ভয় করি না, তবে তোমাকে আমি 5 দিন সময় দিচ্ছি। এর মধ্যে তুমি যদি আমি তোমাকে 15 বছর কেন কিডন্যাপ করে আটকে রেখেছিলাম সে কারণটি খুঁজে বের করতে পারো, তবে আমি রিমোটের বোতাম চেপে নিজেকে নিজেই শেষ করে দেব। আর যদি 5 দিনের মধ্যে তুমি এই কারণটি খুঁজে বের করতে না পারো তবে আমি মিডোকে মেরে ফেলবো। এরপর ডাইসু ভাবতে শুরু করে আমি কি এমন অপরাধ করেছিলাম যার কারণে আমার এত বড় শাস্তি ভোগ করতে হলো। এরপর সে দৌড়ে মিডোর কাছে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পারে
জেলের ম্যানেজার এবং তার লোকেরা মিডোকে আটকে রেখেছে। তারা এবার ডাইসুকেও আটকে ফেললো। এরপর জেলের ম্যানেজার সেভাবেই ডাইসুর দাঁত তুলে ফেলার চেষ্টা করছিল যেভাবে ডাইসু হোটেল ম্যানেজারের দাঁত তুলেছিল। ঠিক সে সময় ওজিনের লোক সেখানে এসে উপস্থিত হয়। সে জেলে ম্যানেজারকে বড় অ্যামাউন্টের টাকা অফার করে ডাইসুকে ছেড়ে দেওয়ার জন্য। এরপর জেলের ম্যানেজার তাদেরকে ছেড়েও দেয়। ডাইসু তাকে বলে, আমি তোমার হাত কেটে দিব, তুমি এই হাতে মিডোকে স্পর্শ করেছো। এরপর মিডো জব ছেড়ে দেয় এবং তারা সেখান থেকে দূরে কোথাও চলে যায়। সেখানে তাদের একে অপরের সাথে বন্ধুত্ব হয়ে গেল। তারা অনেক কাছাকাছি চলে আসে। পরদিন সকালে যখন তারা ঘুম থেকে উঠলো, তারা তাদের রুমে একটি গিফট বক্স দেখতে পেল। বক্সটি ওপেন করতেই সেখানে তারা ম্যানেজারের কাটা হাত দেখতে পায়। ডাইসুর বুঝতে বাকি রইল না এই কাজটি ওজিনের, কিন্তু সে এটা ভেবে অবাক হয়ে যায় কাজটি তার করার কথা ছিল, কিন্তু ওজিন কেন করলো। এরপর সে একটি দোকানে গিয়ে চেক করে তার কাপড়, জুতো কিংবা ব্যবহৃত কোনো কিছুতে কি এমন কোনো ডিভাইস রয়েছে যার মাধ্যমে ওজিন তাকে ফলো করতে পারছে, এবং চেক করার পর সে তার জুতোর সোলের ভিতর একটি ডিভাইসও পেয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডাইসু রিসার্চ করছে। এমন সময় সে একটি স্কুল সম্পর্কে জানতে পারে যে স্কুলটিতে সে আগে পড়তো। সেখানে সে একটি মেয়ে সম্পর্কে জানতে পারে যার ছবি অ্যালবাম থেকে সরিয়ে ফেলা হয়েছিল। সো ডাইসু তার ফ্রেন্ডকে কল করে মেয়েটির সম্পর্কে তথ্য নেয়। কে এটা জানতে পারে যে মেয়েটি নদীতে ঝাঁপিয়ে পড়ে সুইসাইড করে। মেয়েটিকে স্কুলের কেউই পছন্দ করতো না, কারণ সে বিভিন্ন লোকের সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল। ওজিন ওপর পাশ থেকে তাদের সব কথা শুনে ফেলে। এরপর সে নিজেকে কন্ট্রোল করতে না পারে ডাইসুর ফ্রেন্ডের কাছে গিয়ে তাকে মারতে শুরু করে এবং মারতে মারতে তাকে একেবারে মেরেই ফেলে। সে চিৎকার করে বলতে থাকে, তুমি সেই মেয়েটির সম্পর্কে অনেক বাজে মন্তব্য করেছো, কারণ সে এরকম মেয়ে ছিল না। এরপর ওজিন সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ডাইসু চিৎকার করে কাঁদছে তার বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর। সে ভাবছে তার বন্ধুকে এভাবে মারা যেতে হলো শুধুমাত্র সে তার বন্ধু ছিল বলে। এখন তার জন্য হয়তোবা মিডোকেও জীবন দিতে হতে পারে। আর তাই মিডোর যাতে কোনো ক্ষতি না হয় তাই সে মিডোকে ম্যানেজারের কাছে রেখে আসে, কারণ ততক্ষণে ডাইসু এবং ম্যানেজারের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরবর্তী দৃশ্যে দেখা যায় সত্য অনুসন্ধানের জন্য সে একাই বেরিয়ে পড়ে। তার আস্তে আস্তে মনে পড়তে থাকে যখন সে স্কুল ছেড়ে এসেছিল তখন সে মেয়েটি যে সুইসাইড করেছিল সে আর তার ভাই অনেকটা কাছাকাছি চলে এসেছিল, যাদেরকে ডাইসু অন্তরঙ্গ হতে দেখে ফেলেছিল। এরপর তার মনে পড়ে সে ছেলেটি আর কেউ ছিল না, ছেলেটি ছিল ওজি। ডাইসু এই কথাটি তার ফ্রেন্ডের সাথে শেয়ার করে এবং তাকে বলে বিষয়টি সিক্রেট রাখতে, কিন্তু এটাই ছিল ডাইসুর সবচেয়ে বড় ভুল যে সে তার ফ্রেন্ডকে বিশ্বাস করেছিল, কারণ ডাইসুর ফ্রেন্ড স্কুলের সবাইকে কথাটি জানিয়ে দেয়, যার কারণে মেয়েটি সুইসাইড করে নেয়। এরপর ডাইসুর আর বুঝতে বাকি রইল না যে ওজিন কেন তাকে এত বছর আটকে রেখেছিল। এরপর ডাইসু ওজিনের কাছে যায় এবং তাকে বলে, তোমাকে এবার মরতে হবে, কারণ ওজিনের দেওয়া সত্য মোতাবেক ডাইসু 5 দিনের মধ্যে তাকে আটকে রাখার কারণ খুঁজে বের করে ফেলতে সক্ষম হয়েছিল। কিন্তু ওজিনের কাছে এসে তো ডাইসু অন্য কিছুই জানতে পারে। ওজিন ডাইসুকে এটা জানায় যে সে মিডো এবং তাকে হিপনোটাইজ করে ফেলেছিল, যার ফলে তারা একে অন্যের কাছাকাছি চলে এসেছিল। এরপর ওজিন ডাইসুকে একটি বক্স বের করে অ্যালবাম দেয় যাতে ডাইসু এবং তার ফ্যামিলির ফটো ছিল। সে অ্যালবামটিতে সবার শেষে মিডোর ছবি ছিল। ওজিন ডাইসুকে জানায় এই মিডো আর কেউ নয়, তার নিজের মেয়ে। এসব শোনার পর ডাইসু অনেক রাগান্বিত হয়ে যায়। সে সিজার নিয়ে ওজিনকে খুন করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। উল্টো ওজিনের গার্ড তাকে প্রচুর মারধর করে। ওজিন যখন খেয়াল করলো তার গার্ড ডাইসুকে প্রায় মেরেই ফেলছে, সে এর আগেই তার নিজের গার্ডকে নিজে গুলি করে খুন করে ফেলে। ডাইসু ম্যানেজারকে কল করে এবং জানতে পারে ম্যানেজার ডাইসুর সাথে মিলিত রয়েছে। সে সময় ম্যানেজারের সামনে মিডো ছিল। মিডোর সামনে একটি পার্পল কালারের গিফট বক্স ছিল। সে মিডোকে সব সত্য ফোনে বলে দেয় এবং বলে কোনোভাবেই যাতে পার্পল রঙের বক্সটি ওপেন না করে। এরপর সে ওজিনকে বলে, আমি যে মিডোর বাবা এ বিষয়ে মিডোকে কিছু জানিও না, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো। ওজিন ডাইসুর কথা শুনে হাসতে শুরু করে। ডাইসু বুঝে যায় যে কোনোভাবে ওজিনকে থামানো সম্ভব নয়। সে কোনো উপায় না পেয়ে তার হাতে থাকা সিজারটি দিয়ে নিজের জিভ নিজেই কেটে ফেলে, কারণ সে জানতো যে ওজিন তার কথা পছন্দ করতো না। এরপর ওজিন ম্যানেজারকে ফোন করে বক্সটি খুলতে নিষেধ করে দেয়। সে ডাইসুকে বলে, তুমি তো সবকিছুই জেনে গেছো, এখন তোমার মরে যাওয়া উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করে। সে সময় ডাইসু ওজিনের পকেট থেকে একটি রিমোট পড়ে যেতে দেখে। সেভাবে এটি সম্ভবত সেই চিপ ডিভাইসের রিমোট। এটা ভাবে সে রিমোটের বাটনটি প্রেস করতে থাকে, কিন্তু ওজিনের কিছুই হয় না। এরপর ডাইসু খেয়াল করে দেখতে পায় এটি একটি স্পিকারের রিমোট মাত্র।
ওজিন রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে ভাবতে থাকে যে ডাইসুকে তার প্রাপ্য শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, এখন তার দায়িত্ব শেষ। সে তার চোখের সামনে তার বোনকে সুইসাইড করতে থাকা দৃশ্যটি মনে করতে করতে রিভলভার দিয়ে মাথায় গুলি করে নিজেকে নিজেই শেষ করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।